প্রিয় বন্ধুরা, আমরা ডেইলি স্টার থেকে আরেকটি নিউজ আমরা পড়ব। তো এটা আমরা মনোযোগ সহকারে যদি পড়ি তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে, ইংরেজি শেখার জন্য ভালো হবে। চলুন শুরু করা যাক। গভর্নমেন্টাল প্রোগ্রামস, সরকারি কর্মসূচি অ্যানাউন্সড, ঘোষণা করা হয়েছে, ফর জন্য মার্টায়ার্ড, শহীদ ইন্টেলেকচুয়াল ডে, শহীদ বুদ্ধিজীবী দিবস, ভিক্টোরি ডে, বিজয় দিবস। অর্থাৎ বলা হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসের সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো আবার একটু এই লাইনটা যদি আমরা পড়ি, গভর্নমেন্টাল প্রোগ্রামস অ্যানাউন্সড, সরকারি কর্মসূচি, অ্যানাউন্সড মানে কি, ঘোষণা করা হয়েছে, ফর মার্টায়ার্ড ইন্টেলেকচুয়াল ডে, শহীদ বুদ্ধিজীবী দিবস, ভিক্টোরি ডে, বিজয় দিবসের জন্য সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যেহেতু আমরা জানি যে আমাদের 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস সন্নিকটে, তাই গভর্নমেন্ট এগুলোর জন্য কর্মসূচি ঘোষণা করেছে। দেন দ্য মিনিস্ট্রি, মানে মিনিস্ট্রি অর্থ কি, মন্ত্রণালয়, অফ মানে এর, লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স। দ্য মিনিস্ট্রি, আমরা জানি যে মিনিস্ট্রি অর্থ হলো কি মন্ত্রণালয়, অফ মানে এর, লিবারেশন মানে মুক্তি, ওয়ার মানে যুদ্ধ, অ্যাফেয়ার্স মানে বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এটুকু হলো আমাদের সাবজেক্ট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তারপর হ্যাজ অ্যানাউন্সড, ঘোষণা করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঘোষণা করেছে, আ প্যাকেজ অফ প্রোগ্রামস, মানে কর্মসূচির একটি প্যাকেজ ঘোষণা করেছে, যে কোন সময় কি হবে, একটি কর্মসূচির প্যাকেজ ঘোষণা করেছে, টু কামেমোরেট অর্থ কি আমরা কি জানি, মানে স্মৃতি রক্ষা করা। তো টু কামেমোরেট যেহেতু আছে তাহলে কি স্মৃতি রক্ষার্থে শহীদ ইন্টেলেকচুয়ালস ডে, শহীদ বুদ্ধিজীবী দিবস এর স্মৃতি রক্ষার্থে, এবং তারপর কি আছে, তারপর আছে অ্যান্ড ভিক্টোরি ডে, এবং বিজয় দিবস এবং কি বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন কর্মসূচি কি করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। তা আমরা যদি এটা সাবলীল বাংলা করি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস স্মরণে কর্মসূচির প্যাকেজ ঘোষণা করেছে। আমরা এই লাইনটা আবার একটু দেখি। দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, হ্যাজ অ্যানাউন্সড, ঘোষণা করেছে, আ প্যাকেজ অফ প্রোগ্রাম মানে কর্মসূচির একটি প্যাকেজ ঘোষণা করেছে, টু কামেমোরেট মানে স্মৃতি রক্ষা করার জন্য, শহীদ ইন্টেলেকচুয়ালস ডে অ্যান্ড ভিক্টোরি ডে, এবং শহীদ বুদ্ধিজীবী দিবস এবং কি বিজয় দিবসের স্মৃতি রক্ষার্থে বা স্মরণে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মসূচির একটি কি প্যাকেজ ঘোষণা করেছে, যে কোন সময় কি হবে। দেন তারপর বলা হচ্ছে লিবারেশন অর্থ কি, আমরা জানি লিবারেশন অর্থ হলো আমাদের কি মুক্তি, ওয়ার অর্থ কি যুদ্ধ, অ্যাফেয়ার অর্থ বিষয়ক, তারপরে অ্যাডভাইজার উপদেষ্টা, তারপরে আছে কি ফারুক আজম। এটুকু হলো আমাদের সাবজেক্ট। তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম মানে শেয়ার করেছেন বা তুলে ধরেছেন, শেয়ার করেছেন দ্য ডিটেইলস, বিস্তারিত, অব দ্য প্রোগ্রাম, কর্মসূচির বিস্তারিত, দ্য ডিটেইলস অব দ্য প্রোগ্রাম মানে কি কর্মসূচির বিস্তারিত তিনি কি তুলে ধরেছেন। তারপরে অ্যাট আ প্রেস কনফারেন্স, একটি সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন, অ্যাট
দ্য মিনিস্ট্রি মন্ত্রণালয়ে টুডে আজ। এখন কি বলা হচ্ছে এখানে, লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ফারুকি আজম শেয়ার দ্য ডিটেইলস অফ দ্য প্রোগ্রামস এট আ প্রেস কনফারেন্স এট দ্য মিনিস্ট্রি টুডে। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। দেন তারপর কি বলা হচ্ছে, দ্য শহীদ ইন্টেলেকচুয়াল শহীদ বুদ্ধিজীবী ডে দিবস ইজ হয় উদযাপিত হয় বা উদযাপন করা হয়। ইজ অবজার্ভ এটা প্যাসিভ সেন্সে আছে। ইজ অবজার্ভ উদযাপিত হয় বা উদযাপিত করা হয় অন ডিসেম্বর 14 মানে 14 ডিসেম্বরে উদযাপন করা হয়। টু পে হোমেজ অর্থ কি আমরা জানি, টু মানে শ্রদ্ধা নিবেদন করা বা শ্রদ্ধা জানানো। পে হোমেজ মানে কি শ্রদ্ধা জানানো। তারপর টু ডজনস, টু অর্থ এখানে কি ডজনস মানে কি ডজন মানে কয়েক ডজনস অফ ইন্টেলেকচুয়াল অর্থ কি বুদ্ধিজীবী, সরি ডজনস অফ ইন্টেলেকচুয়ালস মানে কয়েক ডজন বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাতে 14 ডিসেম্বর কি শহীদ বুদ্ধিজীবী দিবস কি হয়, হ্যাঁ উদযাপিত হয় বা পালিত হয়। তারপরে হো অর্থ এখানে কি যারা বা যাদেরকে ওয়ার স্লেইন যাদেরকে কি করা হয়েছিল হত্যা করা হয়েছিল। স্লেইন অর্থ হত্যা করা, এখানে হো ওয়ার স্লেইন যাদেরকে হত্যা করা হয়েছিল। বাই অর্থ কি দ্বারা, দ্য কোলাবোরেটর্স মানে সহযোগীদের দ্বারা অফ তারপর অফ দ্য অকুপেশনাল, এখানে অকুপেশনাল হবে, অকুপেশন না হয় অকুপেশনাল হবে, পেশাদার, অকুপেশনাল অর্থ পেশাদার পাকিস্তানি আর্মি, মানে পাকিস্তানি সেনাবাহিনী, পেশাদার পাকিস্তানি সেনাবাহিনীদের সহযোগীদের মাধ্যমে যাদেরকে কি করা হয়েছিল হত্যা করা হয়েছিল। জাস্ট ডেজ বিফোর কিছুদিন আগে, মানে কিছুদিন আগে দ্য নেশন মানে জাতি অর্জন করেছিল ভিক্টোরি বিজয় অর্জন করেছিল ইন দ্য 9 month ওয়ার অফ লিবারেশন মুক্তিযুদ্ধের মানে 9 মাসের মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করেছিল। 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল ইন 1971 1971 সালে 9 মাসের যুদ্ধে বিজয় অর্জন করেছিল। তার কিছুদিন আগে এই শহীদ বুদ্ধিজীবীদেরকে কি করা হয়েছিল হত্যা করা হয়েছিল। এখন আমরা যেটাকে সাবলিং বাংলা করি, 1971 সালে 9 মাসের মুক্তিযুদ্ধে জাতি বিজয় লাভের কয়েকদিন আগে দখলদার পাকিস্তানি বাহিনীর সহযোগীদের হাতে নিহত কয়েক ডজন বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা জানাতে 14 ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। দেন তারপর কি বলা হচ্ছে, দ্য ভিক্টোরি ডে এ পর্যন্ত আমাদের সাবজেক্ট ইজ সেলিব্রেটেড, এটাও প্যাসিভ সেন্সে আছে। দ্য ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড, ভিক্টোরি ডে কি উদযাপিত হয় বা পালিত হয় অন ডিসেম্বর 16 মানে 16 ডিসেম্বর আমাদের কি বিজয় দিবস কি হয় পালিত হয়। আমাদের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়, 16 ডিসেম্বর কি হয় আমাদের বিজয় দিবস পালিত হয়। দেন তারপর দ্য অ্যাডভাইজার, এরকম আমাদের সাবজেক্ট সেইড অ্যাডভাইজার অ্যাডভাইজার কি করলেন, অ্যাডভাইজার বললেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, অ্যাডভাইজার উপদেষ্টা বললেন শাহাবুদ্দিন এবং চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উইল একটা ফিউচার সেন্সে আছে, ফিউচার ইনডিফিনিটে
বললেন ওই লেরিত, লেরিত অর্থ আমরা কি জানি, লেরিত মানে পুষ্পস্তবক অর্পণ করা, রিত অর্থ তো পুষ্পস্তবক, লেরিত একসাথে পুষ্পস্তবক অর্পণ করা, পুষ্পস্তবক অর্পণ করা। উইল লেরিত মানে পুষ্পস্তবক অর্পণ করবেন, উইল লেরিত পুষ্পস্তবক অর্পণ করবেন এট দ্য মার্টায়ার ইন্টেলেকচুয়াল, আর শহীদ বুদ্ধিজীবী মেমোরিয়াল, শহীদ বুদ্ধিজীবী মেমোরিয়াল মানে কি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ইন মিরপুর অন ডিসেম্বর 14, মানে 14 ডিসেম্বরে মিরপুরের মানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করবেন। আমি এই সেন্টেন্সটা আবার পড়তেছি। দ্য অ্যাডভাইজার সেইড President Mohammad Shahabuddin and Chief Advisor Dr. Mohammad Yunus will lay wreaths at the martyred intellectuals memorial in Mirpur on December 14. উপদেষ্টা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 14 ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। দেন তারপর দ্য ইভেন্ট মানে অনুষ্ঠানটি উইল বি ব্রডকাস্ট, অনুষ্ঠানটি উইল বি ব্রডকাস্ট মানে কি, ব্রডকাস্ট মানে কি সম্প্রচার করা হবে লাইভ, লাইভ মানে কি সরাসরি, লাইভ অর্থ সরাসরি অন বাংলাদেশ টেলিভিশনে অ্যান্ড প্রাইভেট টিভি চ্যানেলস, এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে এবং বাংলাদেশ টেলিভিশন চ্যানেলে এটা কি সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠানটি। তারপর কি বলা হচ্ছে, তারপর লেড বাই অর্থ হইল আমরা কি জানি, লেড বাই বলতে আমরা কি বুঝি, নেতৃত্বে, লেড বাই মানে কি নেতৃত্বে, দ্য অ্যাডভাইজার উপদেষ্টার নেতৃত্বে, ফ্যামিলি মেম্বার্স অফ দ্য মার্টায়ার্স মানে কি, মার্টায়ার্স মানে শহীদ, ফ্যামিলি মেম্বার্স মানে কি পরিবারের সদস্যরা, অফ মানে এর এন্ড এবং কি ওন্ডেড মানে আহত ফ্রিডম ফাইটার্স। এখন ফ্যামিলি অফ দ্য মার্টায়ার্স অ্যান্ড ওন্ডেড ফ্রিডম ফাইটার্স মানে কি, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে শহীদ এবং আহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উইল লেরিত, আমরা আগেই বলছি লেরিত মানে পুষ্পস্তবক অর্পণ করা, উইল লেরিত পুষ্পস্তবক অর্পণ করবেন এট দ্য মার্টায়ার্ড ইন্টেলেকচুয়াল মেমোরিয়াল মানে কি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারপর এট মিরপুর এট 7:22 AM 7:22 মিরপুরে তারা কি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কি করবেন পুষ্পস্তবক অর্পণ করবেন। অ্যান্ড এবং দ্য রায়ের বাজার মাস্কিলিং ফিল্ড মানে কি বদ্ধভূমি, রায়ের বাজার বদ্ধভূমিতেও তারা কি করবেন পুষ্পস্তবক অর্পণ করবেন। কয়টায়? এট 8:30 AM, এটাকে 8:30 বলা যায়, 8:30 ইন দ্য মর্নিং, এট 8:30 AM মানে কি 8:30 তারা 7:22 মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কি করবেন পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপর তারা রায়ের বাজারে যে মাস্কিলিং ফিল্ড আছে, মাস্কিলিং ফিল্ড মানে কি বদ্ধভূমি, এট 8:30 AM মানে 8:30 তারা রায়ের বাজার মাস্কিলিং ফিল্ডেও তারা কি করবেন পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপর কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে অলসো ফ্রম 8:30 AM। এখন
মানে এছাড়াও 8টা মানে 8:30 হতে, সকাল 8:30 হতে হতে অনওয়ার্ডস অর্থ আমরা জানি কি, মানে সামনের দিকে, মানে পর্যায়ক্রমে যে কাজগুলো করা হয় আর কি। অর্থাৎ যদি অলসো ফ্রম 8:30 AM অনওয়ার্ডস আমরা বলি, তাহলে একসাথে এটাকে আমরা বলতে পারি কি, যে এছাড়াও 8:30 পর থেকে 8:30 পর থেকে কি পলিটিক্যাল, রাজনৈতিক এবং সোশিয়াল, সামাজিক অর্গানাইজেশনস মানে সংগঠন, অ্যালং উইথ পাশাপাশি দেখো পিপল লোকজন ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটা একসাথে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটার অর্থ হলো কি, যে সকল পেশার লোকজন বা সর্বস্তরের লোকজন, ঠিক আছে, সকল স্তরের লোকজন বা সর্বস্তরের লোকজন। এখন তারপরে হলো গিয়া উইল অলসো পে, উইল অলসো মানে এখানে আরও, উইল পে দেয়ার রেসপেক্ট মানে কি, তাদের শ্রদ্ধা জানাবেন। পে রেসপেক্ট মানে কি, শ্রদ্ধা জানানো। পে ট্রিবিউট অর্থ কি, শ্রদ্ধা জানানো। এখন পে দেয়ার রেসপেক্ট, পে মানে জানাবেন তাদের শ্রদ্ধা, বাই মানে মাধ্যমে, লেইং রিটস, আমরা জানি লে রিত মানে কি, পুষ্পস্তবক অর্পণ করা। বাই লেইং রিত মানে কি, যে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে এট দ্য মার্টায়ার ইন্টেলেকচুয়াল মেমোরিয়াল, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কি পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে তারা কি জানাবেন, তারা শ্রদ্ধা জানাবেন। এটার যদি আমরা তারপর শ্রদ্ধা জানাবেন, এটা যদি আমরা মানে সাবলীল বাংলায় আমরা বলি, যদি আমরা বলি যে এছাড়াও সকাল 8:30 থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর বলা হচ্ছে on this day এই দিনে বা এই দিন উপলক্ষে দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি অ্যান্ড দ্য চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা, উইল ডেলিভার তারা কি দিবেন, মানে প্রদান করবেন, উইল ডেলিভার দিবেন, স্পেশাল বিশেষ বাণী দিবেন, টু দ্য নেশন জাতিকে, মানে বিশেষ কি দিবেন, বিশেষ বাণী দিবেন। যে আবার আমি পড়তেছি, অন দ্য ডে দ্য প্রেসিডেন্ট, দ্য চিফ অ্যাডভাইজার উইল ডেলিভার স্পেশাল মেসেজ টু দ্য নেশন, মানে জাতিকে তারা বিশেষ বাণী দিবেন, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। তারপর কি বলা হচ্ছে, ডিসকাশন প্রোগ্রাম, আলোচনা অনুষ্ঠান, এমফাসাইজিং মানে কি, তুলে ধরে বা গুরুত্ব আরোপ করে, তুলে ধরে, দ্য সিগনিফিকেন্স তাৎপর্য, অফ দ্য ডে মানে এই দিনের তাৎপর্য, সিগনিফিকেন্স অফ দ্য ডে মানে কি, দিনের তাৎপর্য তুলে ধরে, ডিসকাশন প্রোগ্রাম আলোচনা অনুষ্ঠান, উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে, অ্যাট ডিস্ট্রিক্ট, জেলা অ্যান্ড উপজেলা লেভেলস, কি ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা লেভেলস মানে জেলা এবং উপজেলা পর্যায়েও কি হবে, এই দিনের গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠান কি হবে, অনুষ্ঠিত হবে, উইল বি হেল্প, আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারপর কি বলা হচ্ছে, বাংলাদেশ রেডিও, বাংলাদেশ টেলিভিশন এবং প্রাইভেট টিভি চ্যানেল, বেসরকারি টিভি চ্যানেল, উইল এয়ার, এখানে এয়ারটা হলো টেলিকাস্টার সিনোনিম, উইল এয়ার মানে কি, সম্প্রচার করা, এয়ার মানে সম্প্রচার করা, উইল এয়ার সম্প্রচার করা, স্পেশাল বিশেষ প্রোগ্রামস, বিশেষ কর্মসূচি কি করবে তারা, বিশেষ প্রোগ্রাম বা বিশেষ অনুষ্ঠান তারা কি করবে, সম্প্রচার করবে, হাইলাইটিং তুলে ধরে, হাইলাইটিং এখানে যে হাইলাইটিং তুলে ধরে, দ্য স্যাক্রিফাইস আত্মত্যাগ, অব দ্য ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, স্যাক্রিফাইসেস অব দ্য ইন্টেলেকচুয়ালস মানে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তুলে ধরে তারা বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে, ফর ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স জাতীয় স্বাধীনতার জন্য, ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স মানে জাতীয় স্বাধীনতার জন্য। তারপর কি বলা হচ্ছে, মোর ওভার
মোর ওভার তাছাড়া স্পেশাল পেয়ার্স মানে বিশেষ কি প্রার্থনা এবং সার্ভিস সেবা উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে অ্যাট মস্ক মসজিদে, টেম্পলস মন্দিরে, চার্চ গির্জা, পেগুডাতে এবং আদার প্লেসেস অফ ওরশিপ মানে উপাসনার অন্যান্য জায়গায় অ্যাক্রস দ্য কান্ট্রি মানে কি মানে সারা দেশ ব্যাপী তারপর কি বলা হচ্ছে অন দ্য মার্টায়ার্ড ইন্টেলেকচুয়াল ডে মানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী, ঠিক আছে, সারা দেশব্যাপী উপাসনার স্থানে এবং মন্দির, মসজিদ, পেগুডা এবং গির্জা এইসব স্থানে কি করা হবে, এসব স্থানে প্রার্থনা ও সেবা অনুষ্ঠিত হবে। তারপর কি বলা হচ্ছে যে শিক্ষার্থী টু প্রিজার্ভ অর্থ কি মানে কি সংরক্ষণ করতে বা রক্ষা করতে, এখানে রক্ষা করতে, প্রিজার্ভ অর্থ রক্ষা করা, টু প্রিজার্ভ রক্ষা করতে দ্য স্যাংটিটি অর্থ কি পবিত্রতা, পিউরিটির সিনোনিম অফ দ্য ডে মানে এই দিনের কি পবিত্রতা রক্ষা করতে, টু প্রিজার্ভ দ্য স্যাংটিটি অফ দ্য ডে মানে এই দিনের পবিত্রতা রক্ষা করতে দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন অ্যাফেয়ার্স মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হ্যাজ রিকোয়েস্টেড অনুরোধ করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্য পাবলিক জনসাধারণকে টু রিফ্রেইন বিরত থাকতে, টু রিফ্রেইন অর্থ কি বিরত থাকতে, ফ্রম ইউজিং মাইক্রোফোন মাইক ব্যবহার হতে, ফ্রম ইউজিং মাইক্রোফোন কি মাইক ব্যবহার হতে, অর লাউড স্পিকার অথবা লাউড স্পিকার, ফ্রম ইউজিং মাইক্রোফোন অর লাউড স্পিকার মানে কি বলছে যে মাইক অথবা লাউড স্পিকার ব্যবহার হতে বিরত থাকতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কি করেছে অনুরোধ করেছে। তারপর অনুরোধ করেছে ইন দ্য ভিসিনিটি অর্থ আমরা কি জানি যে মানে নেয়ার কাছে আর কি, অব দ্য মেমোরিয়াল অ্যাট মিরপুর স্মৃতিসৌধের নিকটে, ইন দ্য ভিসিনিটি মানে নিকটে, অব দ্য মেমোরিয়াল অ্যাট মিরপুর স্মৃতিসৌধের নিকটে কি করতে তারা লাউড স্পিকার এবং মাইক্রোফোন ব্যবহার করে তারা কি করেছে, ব্যবহার থেকে মানে বিরত থাকতে তারা কি করেছে, অনুরোধ করেছে। এখন তারপরে কি বলা হচ্ছে অন ডিসেম্বর 16 ডিসেম্বর, ঠিক আছে, 16 ডিসেম্বর দ্য ডে দিনটি উইল বিগিন দিনটি কি শুরু হবে উইথ আ 31 গান স্যালুট অ্যাট ডন ভোরে ইন ঢাকা মানে কি বলছে অন ডিসেম্বর 16 দ্য ডে উইল বিগিন উইথ আ 31 গান স্যালুট অ্যাট ডন ইন ঢাকা মানে ঢাকাতে ভোরে 31টি গান স্যালুটের মাধ্যমে মানে বন্দুকের স্যালুটের মধ্য দিয়ে 16 ডিসেম্বর দিনটি কি হবে, শুরু হবে। তারপর কি বলা হচ্ছে এট সানরাইজ মানে সূর্য উদয়ের সময় প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন অ্যান্ড চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস এখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত হলো আমাদের কি সাবজেক্ট। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আগেই লেরিথসের বাংলাটা জেনেছি। লেরিথ মানে পুষ্পস্তবক অর্পণ করবেন অ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল, কোথায়, ন্যাশনাল মেমোরিয়ালে মানে জাতীয় স্মৃতিসৌধে ইন সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারা কি করবেন, তারা পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপর কি বলা হচ্ছে
ফলোয়িং দ্যাট মানে কি, ফলোয়িং দ্যাট মানে কি তদ অনুযায়ী, ঠিক বা এরপর বলা চলে, তদ অনুযায়ী, হ্যাঁ, তারপর হলো আন্ডার দ্য লিডারশিপ অফ মিনিস্ট্রিজ অ্যাডভাইজার। আন্ডার দ্য লিডারশিপ মানে কি নেতৃত্বে, অফ এর মিনিস্ট্রিজ অ্যাডভাইজার মানে মন্ত্রণালয়ের উপদেষ্টার অধীনে, মন্ত্রণালয়ের উপদেষ্টার অধীনে বা নেতৃত্বে হইল গিয়া ফ্যামিলিজ অফ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট ওয়ার হিরোজ, মানে ফ্যামিলি মানে পরিবার অফ মানে এর কান্ট্রিজ মানে দেশের হাইয়েস্ট সর্বোচ্চ ওয়ার মানে যুদ্ধবীর, সর্বোচ্চ যুদ্ধবীরের পরিবার। তারপর কি বলছে ওন্ডেড ফ্রিডম ফাইটার্স, আহত ফ্রিডম ফাইটার্স মানে আহত মুক্তিযোদ্ধা, অ্যান্ড এবং আদার ডিস্টিংগুইশ অন্য ডিস্টিংগুইশ অর্থ কি জানি আমরা, বিশিষ্ট ফ্রিডম ফাইটার্স বিশিষ্ট মুক্তিযোদ্ধারা উইল অলসো পে দেয়ার ট্রিবিউটস, অলসো আরও পে ট্রিবিউটস মানে কি শ্রদ্ধা নিবেদন করা, উইল পে দেয়ার ট্রিবিউটস মানে কি তারা তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। এটা যদি আমি সাবলীল বাংলা বলি তাহলে কি হবে, সূর্যোদয়ের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বা তদানুযায়ী মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে দেশের সর্বোচ্চ যুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, আহত মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবেন। দেন তারপর কি বলা হচ্ছে, ফরেন ডিপ্লোম্যাট মানে বিদেশি কূটনীতিকরা বেসড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশ মানে ভিত্তিক বা বাংলাদেশে অবস্থিত যে বিদেশি কূটনীতিকরা আছেন আর কি, ডিপ্লোম্যাটস যারা আছেন বিদেশি, তারপর লোকে অ্যালং মানে উইথ মানে পাশাপাশি পলিটিক্যাল মানে রাজনৈতিক অ্যান্ড সোশিয়াল সামাজিক অর্গানাইজেশন সংস্থা, ঠিক আছে, যে বলছে কি মানে রাজনৈতিক বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি কি বলছে এস ওয়েল এস এবং দ্য জেনারেল পাবলিক মানে সাধারণ জনগণ উইল অলসো লেরিত অর্থ আমরা আগেই জানি যে পুষ্পস্তবক অর্পণ করবেন ইন অনার অফ মার্টায়ার্স, ইন অনার মানে অনার অর্থ সম্মানে, ইন অনার অর্থ সম্মানে অফ দ্য মার্টায়ার শহীদদের সম্মানে তারা কি পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা এই লাইনটা আবার একটু পড়ি কি বলা হচ্ছে এখানে, কি বলা হচ্ছে ফরেন ডিপ্লোমেটস বেসড ইন বাংলাদেশ along with political and social organization as well as the general public will also lay wreaths in honor of the martyrs, অর্থাৎ বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি সাধারণ জনগণও শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপর কি বলা হচ্ছে, অন দিস ডে এই দিনে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা জাতীয় পতাকা উইল বি হোস্টেড মানে কি উত্তোলিত করা হবে বা উত্তোলন করা হবে, উইল বি হোস্টেড তারপরে হলো গিয়া এট অল গভর্নমেন্ট মানে সরকারি, সেমি গভর্নমেন্ট মানে কি বেসরকারি, তারপরে হলো গিয়া বেসরকারি বা আধা সরকারি, সেমি গভর্নমেন্ট মানে আধা সরকারি, তারপরে অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত, অ্যান্ড প্রাইভেট বিল্ডিংস বেসরকারি ভবন, অ্যান্ড এবং ইম্পর্টেন্ট বিল্ডিংস গুরুত্বপূর্ণ ভবন, তারপরে কি বলছে অ্যান্ড ল্যান্ডমার্কস এবং গুরুত্বপূর্ণ মানে স্থাপনাসমূহ বা চিহ্নসমূহ যেগুলো আর কি, তারপরে উইল বি ইলুমিনেটেড অর্থ আমরা কি জানি যে মানে আলোকিত করা, ইলুমিনেট অর্থ আলোকিত করা, উইল বি ইলুমিনেটেড মানে কি আলোকিত করা হবে, উইল বি ইলুমিনেটেড আলোকিত করা হবে।
আচ্ছা, আমরা আবার একটু পড়ি। অন দিস ডে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ উইল বি হোস্টেড অ্যাট অল গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস অ্যান্ড প্রাইভেট বিল্ডিংস অ্যান্ড ইম্পর্টেন্ট বিল্ডিংস অ্যান্ড ল্যান্ডমার্কস উইল বি ইলুমিনেটেড মানে কি করা হবে? এদিন সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন ও নিদর্শন সমূহ কি করা হবে? আলোকিত করা হবে। তারপর কি বলা হচ্ছে? দ্য মেইন স্ট্রিট মানে প্রধান রাস্তা, অ্যান্ড রাউন্ড অ্যাবাউটস মানে গুলচত্বর, ইন ঢাকা অ্যান্ড আদার সিটিজ। এই পর্যন্ত হলো আমাদের কি সাবজেক্ট। এখন এ পর্যন্ত হলো আমাদের সাবজেক্ট। এখান থেকে শুরু করে একবারে এ পর্যন্ত আমাদের হলো সাবজেক্ট। এখন বলছে কি দ্য মেইন স্ট্রিট অ্যান্ড রাউন্ড অ্যাবাউটস মানে গুলচত্বর ইন ঢাকা অ্যান্ড আদার সিটিজ, ঢাকা এবং অন্য শহরের গুলচত্বর এবং প্রধান রাস্তাগুলো উইল বি অ্যাডর্ন। আমরা জানি অ্যাডর্ন অর্থ মানে সুশোভিত করা, উইল বি অ্যাডর্ন মানে সুশোভিত করা হবে, ঠিক আছে? সুশোভিত করা হবে উইথ ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা দিয়ে কি করা হবে? সুশোভিত করা হবে, ঠিক আছে? সুশোভিত করা হবে বা শোভা পাবে, ঠিক আছে? তারপর কি বলা হচ্ছে? দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অ্যান্ড দ্য চিফ অ্যাডভাইজার উইল ডেলিভার মেসেজ অন দ্য ওকেশন মানে এই উপলক্ষে মানে মেসেজ বার্তা বা বাণী দিবেন। উইল ডেলিভার মানে বাণী দিবেন, উইল ডেলিভার মানে কি দিবেন, মেসেজ মানে কি বাণী দিবেন, কি অন দ্য ওকেশন এই উপলক্ষে তারা কি দিবেন? বাণী দিবেন। তারপর কি বলা হচ্ছে? অ্যান্ড এবং স্পেশাল সাপ্লিমেন্ট মানে বিশেষ ক্রোড়পত্র বা বিশেষ সম্পূরক, হাইলাইটিং তুলে ধরে, দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডে মানে এই দিনটির তাৎপর্য তুলে ধরে, উইল বি পাবলিশড প্রকাশ করা হবে, ইন নিউজ পেপার সংবাদপত্রে প্রকাশ করা হবে। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চিফ অ্যাডভাইজার উইল ডেলিভার মেসেজ অন দ্য ওকেশন এই দিন উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কি দিবেন? মেসেজ বা বাণী দিবেন। অ্যান্ড স্পেশাল সাপ্লিমেন্ট হাইলাইটিং তুলে ধরে, দ্য সিগনিফিকেন্স মানে গুরুত্ব বা তাৎপর্য অব দ্য ডে এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র উইল বি পাবলিশ প্রকাশ করা হবে ইন নিউজ পেপারে সংবাদপত্রে প্রকাশ করা হবে। আমরা দেখে থাকি যে বিভিন্ন মানে আমাদের যে জাতীয় দিবসগুলো আছে এগুলোতে আর সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে, স্পেশাল সাপ্লিমেন্ট প্রকাশ করে থাকে। দেন তারপর কি বলা হচ্ছে? অন দিস ওকেশন এই উপলক্ষে ভেরিয়াস সোশিয়াল বিভিন্ন সামাজিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সাংস্কৃতিক সংগঠন ইনক্লুডিং সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বাংলা একাডেমি, ন্যাশনাল মিউজিয়াম জাতীয় জাদুঘর, তারপরে লিবারেশন ওয়ার মিউজিয়াম, হলো গিয়া মুক্তিযুদ্ধ জাদুঘর, তারপর হলো মুক্তিযুদ্ধ জাদুঘর এবং বাংলাদেশ চিলড্রেন্স একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি আমরা এই পর্যন্ত সাবজেক্টেই ছিলাম। উইল অর্গানাইজ ডিসকাশন মানে আয়োজন করবে আলোচনা, তারপর কি কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রয়িং কম্পিটিশন মানে কি ড্রয়িং চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারপর হলো এসে রাইটিং কন্টেস্ট মানে প্রবন্ধ লেখার প্রতিযোগিতা, স্পোর্টস ইভেন্ট খেলাধুলার অনুষ্ঠান, তারপর এছাড়া আর কি বলা হচ্ছে? এবং স্ক্রিনিংস মানে প্রদর্শন অব লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ রিলেটেড সম্পর্কিত ডকুমেন্টারিজ মানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত মানে তথ্যচিত্র কি করা হবে? প্রদর্শন করা হবে। স্ক্রিনিং মানে কি প্রদর্শন করা হবে। তারপর
তারপর বলা হচ্ছে কি ভিক্টোরি ফেয়ার্স। ভিক্টোরি ফেয়ার্স মানে হলো বিজয় মেলা। শোকেজিং মানে এটা প্রদর্শন করে লোকাল কি স্থানীয় এবং ইন্ডিজিনাস মানে দেশীয়, স্থানীয় এবং দেশীয় ক্রাফট মানে কি কারুশিল্প যেটা আর কি, ঠিক আছে, কারুশিল্প, ক্রাফটস মানে কারুশিল্প। ভেরিয়াস ফেয়ার্স বিভিন্ন মেলা শোকেজিং প্রদর্শন করে লোকাল অ্যান্ড ইন্ডিজিনাস ক্রাফটস মানে স্থানীয় এবং দেশীয় কারুশিল্প প্রদর্শন করে ভিক্টোরি ফেয়ার্স মানে বিজয় মেলা উইল বি অর্গানাইজড মানে আয়োজন করা হবে ইন অল ডিস্ট্রিক্ট সকল জেলা অ্যান্ড উপজেলাস থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট দ্য কান্ট্রি সারা দেশের, থ্রু আউট দ্য কান্ট্রি মানে সারা দেশব্যাপী জেলা এবং উপজেলাতে কি করা হবে মানে স্থানীয় এবং কি দেশীয় কারুশিল্প প্রদর্শনের বিজয় মেলার কি করা হবে আয়োজন করা হবে। তারপর বলা হচ্ছে ড্রয়িং কম্পিটিশন মানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কালচারাল ইভেন্ট এবং কি সাংস্কৃতিক অনুষ্ঠান বেসড অন দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রয়িং চিত্রাঙ্কন প্রতিযোগিতা উইল বি হেল্ড কি হবে অনুষ্ঠিত হবে ফর চিলড্রেন শিশুদের জন্য কি হবে অনুষ্ঠিত হবে। তারপর কি বলা হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসিস তারপরে লোকে অ্যাব্রোড, বাংলাদেশ অ্যাম্বাসিস অ্যাব্রোড বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো আর কি, এটার অর্থটা একসাথে হলে বাংলাদেশ অ্যাম্বাসিস অ্যাব্রোড মানে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো কি করবে উইল অলসো অর্গানাইজড আয়োজন করবে, তারাও আয়োজন করবে প্রোগ্রামস কর্মসূচি টু হাইলাইট মানে কি তুলে ধরে দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে মানে এই দিনটির দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে এই দিনটির তাৎপর্য তুলে ধরে তারাও কি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। তারপর কি বলা হচ্ছে ইন দ্য আফটারনুন বিকেলবেলা দ্য প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি উইল হোস্ট আয়োজন করবেন, হোস্ট অর্থাৎ আয়োজন করা, রিসিপশন সংবর্ধনার আয়োজন করবেন ফর দ্য ফ্যামিলিজ অব দ্য বীরশ্রেষ্ঠস অব এট বঙ্গভবনের বীরশ্রেষ্ঠ পরিবারদের জন্য সংবর্ধনার আয়োজন করবে। ইন দ্য আফটারনুন দ্য প্রেসিডেন্ট উইল হোস্ট আ রিসিপশন ফর দ্য ফ্যামিলিজ অব দ্য বীরশ্রেষ্ঠস এট বঙ্গভবন মানে বঙ্গভবনে তিনি কি করবেন রাষ্ট্রপতি বীরশ্রেষ্ঠ পরিবারদের সংবর্ধনার আয়োজন করবেন। তারপর কি বলা হচ্ছে ইন এডিশন তাছাড়া রিসিপশন মানে সংবর্ধনা উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে ফর ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধাদের জন্য অ্যান্ড দ্য ফ্যামিলিজ অফ মার্টায়ার্স মেট্রোপলিটন এরিয়াস ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলাস বলছি কি তাছাড়া ইন এডিশন রিসিপশন উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে ফর ফ্রিডম ফাইটার্স অ্যান্ড ফ্যামিলিজ অফ দ্য মার্টায়ার্স শহীদদের পরিবার এবং মুক্তিযোদ্ধার জন্য অনুষ্ঠিত হবে ইন মেট্রোপলিটন এরিয়া মানে কি মহানগর এলাকায় এবং কি ডিস্ট্রিক্ট জেলা এবং উপজেলা পর্যায়েও তোমার কি আপনার কি হবে যে মানে মুক্তিযোদ্ধা এবং কি শহীদ পরিবারদের জন্য সংবর্ধনা অনুষ্ঠিত হবে মহানগরগুলোতে জেলা এবং উপজেলাগুলোতেও। তারপর কি বলা হচ্ছে দ্য বাংলাদেশ পোস্টাল সার্ভিস বাংলাদেশ ডাক বিভাগ উইল ইস্যু প্রকাশ করবে, ইস্যু মানে প্রকাশ করা, কামেমোরেটিভ স্মারক পোস্টেজ মানে ডাক, স্ট্যাম্প মানে টিকিট অন দিস ওকেশন এই উপলক্ষে। দ্য বাংলাদেশ পোস্টাল সার্ভিস উইল ইস্যু আ কামেমোরেটিভ পোস্টেজ স্ট্যাম্প অন দ্য ওকেশন মানে কি করবে যে বাংলাদেশ ডাক বিভাগ একটি মানে প্রকাশ করবে একটি মানে স্মারক ডাক টিকিট অন দিস ওকেশন এই উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট কি করবে তারা প্রকাশ করবে। তারপর কি বলা হচ্ছে রিলিজিয়াস মানে ধর্মীয় ইনস্টিটিউশন ধর্মীয়
প্রতিষ্ঠানগুলো উইল অ্যারেঞ্জ আয়োজন করবে স্পেশাল প্রেয়ার বিশেষ প্রার্থনা অ্যান্ড সার্ভিসেস সেবা ফর দ্য পিস শান্তির জন্য অ্যান্ড প্রোগ্রেস অগ্রগতির জন্য অব দ্য কান্ট্রি দেশের শান্তি এবং অগ্রগতির জন্য তারা কি করে বিশেষ সেবা এবং প্রার্থনার আয়োজন করবে। রিলিজিয়াস, আমরা আবার যদি একটু করি, রিলিজিয়াস ইনস্টিটিউশন উইল অ্যারেঞ্জ আয়োজন করবে স্পেশাল প্রেয়ার্স বিশেষ প্রার্থনা অ্যান্ড সার্ভিসেস সেবা ফর দ্য পিস শান্তির জন্য প্রোগ্রেস উন্নতির জন্য অব দ্য কান্ট্রি দেশের উন্নতি বা অগ্রগতি বা শান্তি এবং শান্তির জন্য তারা কি বিশেষ দোয়া এবং সেবার আয়োজন করবে। তারপর স্পেশাল মিলস বিশেষ খাবার উইল বি সার্ভড বিশেষ খাবার কি করা হবে প্রদান করা হবে অ্যাট অরফানেজেস অনাথ আশ্রম ওল্ড এজ হোমস বৃদ্ধাশ্রম হসপিটালস হাসপাতাল জেলস মানে কারাগারে গভর্নমেন্ট চিলড্রেন্স হোম সরকারি শিশু নিবাসে অ্যান্ড সিমিলার ইনস্টিটিউশন এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলোতে। তারপর বলা হচ্ছে কি অল চিলড্রেন পার্ক সকল মানে শিশু পার্ক অ্যান্ড মিউজিয়াম ইন দ্য কান্ট্রি এটুকু হলো আমাদের কি সাবজেক্ট, এটুকু হলো এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের সাবজেক্ট। বলছি কি অল চিলড্রেন্স পার্ক অ্যান্ড মিউজিয়াম ইন দ্য কান্ট্রি সকল কি শিশু পার্ক এবং দেশের সব জাদুঘর উইল বি ওপেন খোলা রাখা হবে আর টু দ্য পাবলিক জনসাধারণের জন্য উইদাউট এন্ট্রি ফিস মানে কি উইদাউট এন্ট্রি ফিস মানে কি প্রবেশ মূল্য ছাড়া খোলা রাখা হবে এবং লিবারেশন ওয়ার বেসড ফিল্মস এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উইল বি স্ক্রিন প্রদর্শন করা হবে অ্যাট সিনেমা হলে মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো উইল বি স্ক্রিন করা হবে প্রদর্শন করা হবে বা দেখানো হবে কস্ট ফ্রি বিনামূল্যে দেখানো হবে।